ভিউয়ার্স, এখানে 1 কাপ মতো কুচি চিংড়ি আছে। এই চিংড়িগুলো আমি বেটে নিব। বেটে নিয়ে চিংড়ি লাউ পাতুরি করব। লাউয়ের শাক বেছে নিয়েছি, পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে গরম পানিতে একটু ভাপ দিয়ে নিব। তো পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানির মধ্যে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। ভিউয়ার্স, হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, পানি একটু বেশি তাই। মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। একটু নেড়ে মিশিয়ে দিব। এখন আমি একে একে লাউয়ের পাতাগুলো দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্স মনে রাখবেন লাউয়ের পাতাটা এভাবে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ায় সিদ্ধ ভাপ দিয়ে নিলে এর মধ্যে লবণের ফ্লেভার ঢুকবে, মরিচের ফ্লেভার ঢুকবে পাতার মধ্যে। তখন কিন্তু আমরা এই পাতাটা লাউ পাতুরি করব, সেটাতে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। আমি 10-12টা পাতা দিয়ে দেব। বলক উঠে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। এটা আধা সিদ্ধ হলেই হবে, ফুল সিদ্ধ করব না। হয়ে গেছে ভিউয়ার্স, চুলা বন্ধ করে দিলাম। এখন তুলে নিয়ে পানি ছেঁকে নেব। ছাঁকনির উপরে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। একটু ঠান্ডা হলে তখন পাতাগুলো শাট করে নেব। ততক্ষণে আমি চিংড়ি মাছটা বেটে নেব। ভিউয়ার্স, মিহি করে বেটে নিলাম। এই যে এখন আমি একটি পাত্রে তুলে নিব। সেখানে কাঁচামরিচ নিয়েছি 6-7টা গোটা, কিন্তু ফাড়া ছিল সেগুলোই দিয়েছি। একটা রসুন নিয়েছি কুচি করে, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এগুলো একসঙ্গে পিষে নিব। 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন, বুটের বেসন, আর শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ ভাজা গুঁড়া আর কি 1 চা চামচ, হলুদের বাটা হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এটা হাফ চা চামচ, সবগুলো দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব সামান্য করে আদা বাটা, লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ তো দিলাম, স্বাদ মতো দিয়েছি, যাই হোক। এখন মাখিয়ে নিব। এটা সামান্য 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, মানে হাফ চা চামচের কম। ভালোভাবে আবারও মিশিয়ে নিব। সঙ্গে দিয়ে দেব 1 মুষ্টি সমান পেঁয়াজ কুচি। ইফতারির সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করছি ভিউয়ার্স। মেখে নিব ভালো করে। ডিম নিয়েছি, ভেঙে নিয়েছি আগে, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া নিলাম। এগুলো সব আমার নিজের ঘরে তৈরি করে রাখা। এখন গুলিয়ে নিব, ভালোভাবে ফেটে নিব। ভিউয়ার্স, এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়া আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ডিমের সঙ্গে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। ফেটে নিব ভালোভাবে ডিমটা। ভিউয়ার্স, এখানে আমি চপ সমান করে নিলাম। এই যে পেঁয়াজি যত বড় এরকম করে নিয়ে নিলাম। এটা এখন একটু পাতলা করব করে লাউয়ের উপরে বিছিয়ে দিব। এবার লাউয়ের পাতার উপরে আর কি। এবার দেখুন এভাবে কোট করে দিব। এবার আমি টুথপিক দিয়ে আটকিয়ে দিব। টুথপিকটা ভেঙে নিব, কারণ ভাজার সময় সমস্যা হয়। এভাবে আমি সবগুলো লাউ পাতুরি রেডি করে নিব আগে। ভিউয়ার্স, 4টা করেছি। এখন ডিমটা ফেটে নিলাম। সেই ডিম ফাটার মধ্যে আমি চুবিয়ে নিব। লাউ পাতুরিগুলো চুবিয়ে নিয়ে এখন ডুবো তেলে ছেড়ে দেব। সবগুলোই একইভাবে ছেড়ে দিব। আশা করি রেসিপিটা ভিউয়ার্স খুবই ভালো লাগবে। এটা কিন্তু ইফতারির জন্য পারফেক্ট একটা রেসিপি। তো ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চট করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তৈরি করে যদি ভালো না লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, আমার সঙ্গেই থাকবেন। এখন আমি চট করে এপিটোপে 3-4 মিনিট ধরে অল্প আছে ভেজে দেব। গলে না, সবুজ যেহেতু পাতা, আমি অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব। ভিউয়ার্স, এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি রেসিপি। আমরা এর আগে অনেকবার করে খেয়েছি।
এবং যে একবার খায় সে বারবার খেতে চায়। ভিউয়ার্স, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণ একটি টেস্টি রেসিপি। আশা করি বাড়িতে সবাই তৈরি করবেন, অন্তত রমজান উপলক্ষে একবার তৈরি করবেন নতুন একটা রেসিপি এবং ইউনিক একটা রেসিপি। এছাড়াও আপনারা গেস্ট আসলে এটা সার্ভ করতে পারেন। আবার আমরা রেডি করে কিন্তু এটা একইভাবে প্রসেসে কমপ্লিট করে আমরা একটি পটে করে ডিপে রেখে দিতে পারি। 10 মিনিট আগে বের করে এটা প্রস্তুত করে আমরা খুব সুন্দর একটা আইটেম রাখতে পারি আমাদের স্ন্যাক্স হিসাবে। এছাড়া ভিউয়ার্স, গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই দারুণ লাগে, খিচুড়ির সঙ্গে। আর ঈদের দিন সকালে এটা তৈরি করে আমরা খিচুড়ির সঙ্গে আইটেমটা রাখতে পারি। খুব দারুণ একটা রেসিপি। এটি টপিটি উল্টিয়ে নিচ্ছি। দেখুন ফুলে গেছে কি পরিমাণ। আর একটা বিষয় ভিউয়ার্স, এটা কিন্তু ঈদের দিন স্ন্যাক্স হিসাবেও বিকালের নাস্তায় রাখতে পারেন। ইউনিক একটা রেসিপি, সবাই খুব ভালো পছন্দ করবে। ভিউয়ার্স দেখুন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি, তেল থেকে তুলে নেব। ফুলে গেছে কি সুন্দরভাবে। আমি সবগুলো ভিউয়ার্স এভাবে ভেজে নিব।